পাট শাক রান্না করব। পাট শাক কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি। দেখো পাট শাকগুলোকে কিন্তু আমি ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর পাট শাকগুলো কিন্তু আমি কুচি করিনি, গোটা গোটাই রেখেছি, আর জলটা ভালো করে চিপটিয়ে তুলেছি। তো যাই হোক, এই পাট শাক গরমের দিনে আসলেই শুধু এই পাট শাক খেতে ইচ্ছে করে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। কারা কারা পাট শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো ভীষণই প্রিয় পাট শাক। এইভাবে মসুর ডাল দিয়ে পাট শাক দিয়ে করলে আর কোনো কিছু লাগে না ভাতের সঙ্গে। তো যাই হোক, পাট শাকটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু ফোড়ন কিন্তু আমি এখন দিইনি, কড়াইয়ে তেল দিয়ে শাকটাকে আগে একটু ভেজে নিচ্ছি। দেখো শাকটা কতটুকু হয়ে গেছে, আরও কিন্তু ভাজবো, তাহলে এর যে লোদ একটা ভাব থাকে সেটা আর থাকে না। দেখো 2 আঁটি শাক কিন্তু আমি রেখেছিলাম, এখানে কতটা কমে গেছে। আর ওদিকে আমি মসুর ডাল প্রেশার কুকারে সিটি মেরে রেখেছি, একটা সিটি মেরে রেখেছি তাড়াতাড়ি হবার জন্য। তো যাই হোক, দেখো শাকটা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার পাট শাকটাকে আমি একটু নাবিয়ে নেব, নাবিয়ে এখন ফোড়ন দেবো। এই দেখো মসুর ডাল একটা সিটি মেরে রেখেছি, এর মধ্যে নিয়েছি আমি রসুন আর একটা বড় গোটা পেঁয়াজ, আর শুকনো লঙ্কা, কালো জিরে লাগবে। তো শাকটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা খালি করে এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেবো আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এত ভালো লাগে পাট শাক। তোমরা কারা কীভাবে খাও? বেশিরভাগ তো মানুষ দেখি ডাল দিয়ে খায়। তো যাই হোক, আমরা তো ডাল দিয়ে খাই, আবার ভাজাও খাই। ভাজার থেকেও এই ডাল দিয়ে এইভাবে করলে বেশি ভালো লাগে। তো যাই হোক, পাট শাক এইভাবে করে খেয়ে দেখবে, এত ভালো লাগে খেতে, আর অন্য কিছু লাগে না। তো যাই হোক, এই যে রসুন দিয়ে দিয়েছি, ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, রসুনটাও ভাজা একটু করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা ভালো করে ফোড়নগুলো ভেজে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আবার শাক। এখন এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটা এর সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এই শাকে কিন্তু রসুনটাই বেশি ভালো লাগে, বেশি করে কিন্তু একটু রসুন দেবে। তো যাই হোক, দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা শাকটা। এই দেখো শাকটা সুন্দর ভেজে রেখেছিলাম, আর কুচি কিন্তু করি না, এই শাক কিন্তু কুচি না করলেও চলে। তো ভালো করে এই ফোড়নটা এর মধ্যে ভালো করে ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি ফুটিয়ে রাখা মসুর ডাল দিয়ে মসুর ডাল দিয়ে তোমরা কিন্তু একদম শুকনো করে নিতে পারো। আর ওপর দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা আবারও দিয়ে দিলাম। দেখো ডাল দেওয়ার পরে আমি ঠিক মাখা অবস্থা নামিয়ে নেব। ওপর দিয়ে কিন্তু একটু অবশ্যই চিনি দিতে হবে, 1 চামচ আমি একটু চিনি দিয়ে দিলাম। এত টেস্ট হয় এই শাক খেতে কি বলবো, গরমের দিনে আসলেই যেন মনে হয় শুধু পাট শাকই খাই। তো যাই হোক, আমি একটু মাখা অবস্থায় এটা নামিয়ে নেবো। দেখো শাক কিন্তু আমার একেবারে রেডি, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। তো যাই হোক, শাকটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে একটা বাটির মধ্যে, বড় একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লোভনীয় লাগছে দেখতে।